নেকলেসই নিই। এখানে আবার পেছন পেছন গিয়ে মা আমার নকুল কিনে দাও, আমার মেকআপ দাও। মধ্যমগ্রামের বাড়িতে যখন আমরা থাকি তখন ঘুম থেকে না অনেক আর্লি ওঠা হয়, বাট এইখানে যেখানে বাপের বাড়ি সেখানে না পদ্মা টদ্মা দিয়ে এমন অন্ধকারে একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করা থাকে, অ্যাটমসফিয়ারটা থেকে না মোটে ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় না। ঘড়িতে এখন তোমাদের বেজে গেছে প্রায় 11টার কাছাকাছি। লিটিল গোল্ড এখনও ঘুম থেকে উঠছে না, কারণ ওর কী বলতো শরীরটা ভালো যাচ্ছে না। অ্যান্টিবায়োটিক এখনও শুরু করিনি, ভাবছি আজকে থেকে শুরু করব। অ্যাকচুয়ালি কী বলতো ছোটো বাচ্চা তো হঠাৎ করে কিছু হলো, হওয়া মাত্র অ্যান্টিবায়োটিক শুরু করতে মনটা ভালো যায় না, যেহেতু মেডিকেল ব্যাপারটা জানি তার জন্য। এতে কি হয়, বাচ্চাদের ইমিউনিটি যে পাওয়ারটা, নিজস্ব যে ইমিউনিটি পাওয়ারটা সেটা ধীরে ধীরে কমতে থাকে। আর বয়সই বা কোনটুকু, 2 বছর 2.5 বছর, এইটুকু বয়সে মা গল্প করে যে ডাক্তারি মানে কোনো সময় দেখানোই নাকি দরকার হতো না। আর এখন দেখো লিটিল গোল্ডকে প্রত্যেক মাসের পর মাসে ডাক্তার দেখাতে হয়। তো যাই হোক, সকালবেলা লিটিল গোল্ডকে পূজা তোলার চেষ্টা করছে, ও সুজি টুজি রেডি হয়ে গেছে। এখন আমি এসেছি রান্নাঘরে কি খাবো, তো দেখলাম বাবা আমার জন্য পাউরুটি নিয়ে এসছে। ওই পাউরুটিটা খেতে আমি ভীষণ ভালোবাসি, ছোট্ট ছোট্ট পাউরুটি। তো ওর ভেতরে ভাবলাম ডিম দিয়ে আর পেঁয়াজ কাটা রয়েছে, টমেটো রয়েছে আর সস দিয়ে একটা বার্গারের মতন বানিয়ে পূজা একটা নিক আমি একটা নিক। স্বর্ণজিৎ ফ্ল্যাটে রয়েছে, এখনও ফ্ল্যাট থেকে আসেনি। অ্যাকচুয়ালি কি একটা সমস্যা যাতে যে পূজা স্বর্ণজিৎ পড়েছে, মানে সমস্যা কী বলো তো, চারিদিক থেকে সবারই আছে। আমি হয়তো ভাবি শুধু আমার সমস্যা, মানে ঘুরে যদি আমি দেখি না 10টা বাড়ি, দেখবো আমার থেকেও মহান মহান সমস্যা নিয়ে সবাই বসে আছে। ফ্ল্যাট হ্যান্ড ওভার করছে না। অ্যাকচুয়ালি যারা ইন্টেরিয়র ডেকোরেশনে কাজ করছে তাদের সমস্ত মানে লেবার ওই পূজা ফ্ল্যাটে থেকে কাজ করছে। ওদের কথা ছিল যে ওদের 2 মাসের ভেতর কাজ তুলে দেবে, তাই 5 জন লেবার থাকছে, 2 জন কাজ করছে আর 2 জন অন্য সাইটে গিয়ে কাজ করছে। এটা নাকি লিগাল। এই নিয়ে ঝগড়া অশান্তি। টাথরুমগুলো যে কি করেছে, সুলভ শৌচালয় মনে হয় ওর থেকে ভালো। রান্নাঘরে চিমনি মিমনি কিচ্ছু লাগানো নেই, সেখানে 5 জন 7 জন 8 জন 10 জনের রান্নাবান্না চলছে। এই যেন একটা কি অশান্তি কি বলবো। তো যাই হোক, পূজাকে শান্তরান্ত করে আর তোমাদের গপুদা তো চলে গেছে গয়াতে, গিয়ে মনে হয় সুস্থ মতন এতক্ষণে কাজ হয়ে গেছে, একটু আগে ভিডিও কলিংয়ে কথা হচ্ছে। তো চলো এই সমস্ত রেডি করে আজকে যাবো পূজাকে নিয়ে। আমাদের আগে যে সোনার দোকানে যেতাম সেই সোনার দোকানে একটা বই বানানো ছিল, সেই বইটা অ্যাডজাস্ট করে কিছু একটা সোনার গয়না নিতে। কি সোনার গয়না নিচ্ছি, কী করছি সবটাই শেয়ার করবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তো দেখো রেডি হয়ে গেছে আমার বার্গারটা খাওয়ার জন্য। তোমরা কিন্তু চটপট সকালবেলার ব্রেকফাস্ট হিসাবে এটা খেতে পারো। ঢংটা কম করে নর্মাল ভাবে বল, ভালোভাবে বল। আর তো ঢং করছিস কেন? দাদু দোকানে গেল। ইস দুষ্টু বাচ্চা, ভাগো। হ্যাঁ সুজি খাবা না? সুজি খাবে না বলে দেখো কি কান্নাকাটি করছে, কোনোভাবে খাওয়া যাচ্ছে না। আমার একটু নিচে রোদ্দুর ফদ্দুর দেখায়, আলো বাতাস দেখি, ঘরের ভেতর তো অন্ধকার। যাবে নিচে, যাবে রোদ্দুর খেতে, খিচুড়ি খাবে তো এবার। তোমাদের গবুদার সাথে কথা হলেই মাত্র ওনাদের মোটামুটি পিণ্ডদান টান হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। কটা জায়গায় বলো, 3টে না 4টে জায়গায় পিণ্ডদান করতে হয়, তা 2টো জায়গা 3টে জায়গা হয়ে গেছে, আরেকটা জায়গা বাকি আছে। আমি না ঠিক বুঝতে পারছি না লিটিল গোল্ডের মেন সমস্যাটা কি হয়েছে। মানে খেতে চাইছে না, পেটটা ফুলে থাকছে, ফেফে রয়েছে পেটটা। এবার কি থেকে কি অ্যাসিড হলো বুঝতেই পারছি না। ওই রাতের একটু রুমালি রুটিতে এত বড় কাল হয়ে গেল, কি বিষ দিয়ে যে ওই রুমালি রুটি বানিয়েছে কে জানে। এই বলতে বলতেই দেখি স্বর্ণজিৎ খাসির মাংস নিয়ে এসছে। কালকে রাতে আলোচনা করা হচ্ছিল যে খাসির মাংস খাওয়া হবে, বলতে বলতেই ও ফ্ল্যাট থেকে আসার পথে খাসির মাংস নিয়ে এসছে। মা এক গাদা মাছ বের করেছে, তাই বলছে যে মাছ বের করেছি আবার খাসির মাংস। তা মা আবার মাছ রেখে দিয়েছে, নতুন অতিথি মাংস কিনে নিয়ে এসছে, আর কি করবে। তো মা এখানে রান্না করছে আর মাছ আর খাসির মাংস, তারপর লাউ শাক আর কি বেশ রান্না করেছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এখানটায় হলো আর মাছটা ফুটছে, আর এখানটায় মা খাসির মাংসটাকে ম্যারিনেট করে রেখে সবে কষাতে দিয়ে ওই ঘরে হলো গিয়ে তোমার মিক্সার মেশিনে ব্লেন্ড করতে গেছে। এর ভেতরে লিটিল গোল্ড কান্নাকাটি জুড়েছে, মা পেটে ব্যথা করছে, কি করব। পাশের বাড়ি থেকে কাকিমণি তাড়াতাড়ি করে বললো ওর পেটে একটু তেল আর জল মালিশ করতে। তো তেল জল মার কাছে চাইছি যে তাহলে একটু তেল জল দাও, পেটে মালিশ করি, কারণ ঘরে কোনো পেটের ব্যথার ওষুধ তো সেইভাবে নেই। আর অ্যান্টিবায়োটিকটাও এখনও শুরু করিনি, ডাই-অফ-ডি-এফ টাইপের এরকম অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, ভাবছি ওই একটা আনবো, এনে দেবো। তার সাথে সাথে একটু পাতলা পায়খানাও শুরু হয়েছে, ORS না দিলেই নয়। বাচ্চা এখন তোমাদের 4টের কাছাকাছি, দেখতেই পাচ্ছ আমার স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এখন আমি যাব দোকান থেকে আসার পর তারপর আমরা যাব পূজার বিয়ের গয়না কেনার জন্য সোনার দোকানে। আর তার আগে পূজা আর স্বর্ণজিৎ এখন বেরোচ্ছে হলো কাচের দোকানে যাচ্ছে।
গ্লাসের দোকান, মানে ওদের ড্রেসিং টেবিল মিরর টিরর কী ওটা সব বানাবে সেই সবের দোকানে। তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমি এখন একটু দোকানে যাবো আর আমার যোগা টিচার আসবে 6টার সময়, তো তার জন্য আমি আর যাচ্ছি না। ওরাই যাচ্ছে, ওরা আসলে তারপর আর একটা জিনিসের দোকানে যাবো, পূজার ফ্ল্যাটেরই, সেটা তোমাদেরকে দেখাবো। ছোটোবেলা এত কুকুর ভয় পেতাম, মানে কি বলবো, এই গলি দিয়ে একা একা বেরোতাম না। আর এখন কি করবো বলো, কুকুর দেখে ভয় পেয়ে লাভ নেই, কুকুর তাড়াতে কেউ আসবে না আমার সাথে। এখানে তোমাদের গোপুদা গয়াতে গিয়ে একটা মনে হয় জগন্নাথ দেবের মন্দিরে গেছে, তো আমাকে ভিডিও কলিং করে দেখাচ্ছে। আর আমি তো বারবার করে বলে দিয়েছি ওখান থেকে যে গঙ্গার ঘাটে মানে বাবার কাজটা হয়েছে সেখান থেকে 1 বোতল জল নিয়েছো, মানে গঙ্গার জল হয় না, ওখানকার গঙ্গার জল, সব জায়গার গঙ্গা একই, কিন্তু একটু ওখানকার গয়ার গঙ্গার জল। তো আজকে দোকানে প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়, চারিপাশ থেকে ঠেকে ধরেছে। এখন মা ঢুকে গেছে, কারণ 5টা থেকে আমার যোগার টিচার এসে গেছে, অলরেডি যে চলে এসছে। তো যোগা করতে করতে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যে শাহানির কাছ থেকে তোমরা যদি কেউ যোগা টিচার হিসাবে রাখতে চাও, বা কেউ যদি পার্সোনাল ট্রেনার হিসাবে নিতে চাও, বা কেউ ধরো 5-10 জন লোক আছো, ও কিন্তু বাড়িতে গিয়ে যোগা করায়। ওর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওর সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর ও কিন্তু ভীষণ ধরে ধরে যোগা শেখায়। আমার এই তো লাস্ট 2 মাস হলো ওর কাছ থেকে যোগা শিখছি। যোগা এমন একটা জিনিস, তুমি শিখলেই যে একেবারে মানে আকাশে উঠে যাবে এরকম ব্যাপার নয়। যোগা কিন্তু তোমাদের ইন্টারনাল অর্গান যেগুলো, সেগুলোকে ভীষণ ভালো করে। অ্যাকচুয়ালি আমি যখন প্রেগনেন্ট হইনি, মানে কলেজে পড়তাম, ওই আমি যখন ফার্মাসিস্ট পড়ছি, তখন কিন্তু আমি রেগুলার বেসিসে সপ্তাহে 3 দিন আর 4 দিন করে যোগা করতাম। এত শরীর স্মুথ ছিল। হঠাৎ করে জিমে ভর্তি হই, আর তখনই করোনা চলে আসে, তো তারপর আর জিমটা কন্টিনিউ করা হয় না। তো যোগা কিন্তু ভীষণই ভালো শরীর এবং হেলথের পক্ষে। আমি তোমার কাছে থাকি, থাকবা দিদুর কাছে, থাকবা না আমার সাথে যাবা, কি করবে? যাবে। ওই দেখো রে বাবা, রে বাবা, পূজা এই ধুমসো একটা টিপ পরিয়েছে, বলে ওর নজর লাগবে না, তাই কি বিচ্ছিরি লাগছে দেখতে। চলো যাও যাও যাও, নিয়ে যাবো, তোমার নিয়ে যাবো, যাও। না আসার সময় দোকানে নেমে চলো, জিভ ভাঙায় না, জিভ ভাঙায় না, জিভ ভাঙাতে না, চলো। কোনটা নেবো বল? মাখবি এখন? পূজার সাথে রাস্তায় বেরোলে, মানে রাস্তায় যা যা জিনিস ওর পছন্দ হবে সব জিনিসের দোকানে একটু একটু করে দাঁড়াবে। তারপর ওকে বকাঝকা দিয়ে নিয়ে, বাবা তাড়াতাড়ি চল, এখানে যেখানে যাচ্ছি সেটা অনেক দূর। মানে দূর মানে কি, মানে এখান থেকে তুমি ডিরেক্টলি কোনো জিনিস পাবে না বাড়ি পর্যন্ত যাওয়ার। আর মেয়েটার শরীরটাও খারাপ, মা বারবার বললো মেয়েটাকে রেখে আসতে। আর লিটিল কোল তো আমাদের যেই বেরোতে দেখেছে চিৎকার দিয়ে কান্না, ওকে আনতেই হবে। এটা রেখে কোনটা এইটা, এইটাও বড় আছে, দেখ এটাও বড় আছে। পূজা এখান থেকে 2-3টে গয়না দেখছিল, একটা তো লহরি নিয়েছে, লহরিটা না ওর নেওয়া হয়ে গেছে, মানে পছন্দ করা হয়ে গেছে, বাট আমি ভিডিও আর করতে পারিনি, দেখা করছিলাম। তো ও আবার একটা নেকলেস দেখছে। অ্যাকচুয়ালি আশীর্বাদের দিন, রেজিস্ট্রেশনের দিন, বা গায়ে মানে সরি মেহেন্দির দিন, ধরো এদিক ওদিক করে এবেলা ওবেলা পড়তেও জিনিস লাগবে। তাই বলছি তো নেকলেস আছে অনেকগুলো, তা বলছে ওগুলো তো পড়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয়, নতুন নতুন বিয়ে হচ্ছে না, নতুন অনেক আশা ইচ্ছা হবে, যাক না 5 বছর 10 বছর, তারপরে গিয়ে পূজাকে জিজ্ঞাসা করবো ওর এক্সপিরিয়েন্স। পড়বে একটা পরে ট্রাই করবে, এ দেখো মা গয়না দেখবে, একটা সোনার গয়না দেখবে, দেখবে সরে দেখ, এই দেখ ভালো লাগছে, এটাই সুন্দর লাগছে। তো কেমন লাগছে গলায় পরে এটা, ও পূজা বুঝতে পারছে না, তাই বললাম ভালো করে পর। ও আজকে দেখো ইয়েলো কালার একটা ড্রেস পরে এসছে। আর এই যে নেকলেসগুলো দেখাচ্ছে, এগুলো সব 12 গ্রাম 13 গ্রাম এরকম রয়েছে। পূজা বলছিল 10 গ্রামের ভেতরে দেখাতে, মানে এখন সোনার দাম 80,000 টাকা হয়েছে। তো বুঝতে পারছো, 2 গ্রাম 3 গ্রামের হেরফেরে প্রায় 15 থেকে 20,000 টাকার হেরফের হয়ে যায়। তো সাধারণ মানুষের পক্ষে আমার মনে হয় না ঘোড়া গয়না বানাতে আমরা পারবো কোনোদিন। কাজটা খুব সুন্দর, দেখি হাত ছাড়া, খুবই সুন্দর কাজ না, কাজটা খুব সুন্দর, ডিজাইনটা মানে আমি যখন বানিয়েছিলাম আমার বিয়েরটা এইসব ডিজাইন ছিল না, তখন এত কমেই বানাতো। হ্যাঁ, তখন তুমি অত আগে থেকে বর পাওয়ার আগে থেকে ডিজাইন বানিয়ে রেখেছো কেন? আগে বর খোঁজে মানুষ, তারপর সোনা খোঁজে। বানিয়ে রেখেছিলাম বলে তো তখন বড় কমে পেয়েছিলাম না, অত দাম বেড়ে গেল, বরের দাম বাড়ে না, সোনার দাম বাড়ে। এই লহরিটা কেমন? খুবই সুন্দর, এইভাবে পড়তে হবে, ভীষণই সুন্দর। দেখি 12 গ্রাম 400 ভালো লাগছে এটা লহরির মধ্যে।
দেখি ডিজাইনটা একটু কাছ থেকে দেখি। এই যে ডিজাইনটা সুন্দর ডিজাইন। আমি আমার পক্ষে যেটা পছন্দ হয় একটা ছবি তুলি। না আমি তো পড়ি না এসব। শেরবানির সাথে এটা দেখতে পাচ্ছ এখানে পূজা, ওই যে বললাম একটা গয়না বানাতে দিতে এসছে, তো ভাবছি আমি আমার পায়ের যে মুকুটটা রয়েছে না, এই দেখো মুকুট, এটা এখানকারই, এই জিনিস দেখে এখানে পায়ে নাকি পাল্টে নেবো। তুমিও পাল্টাবে? ও মা, লিটিল গোল্ডও পাল্টাবে, তুমিও পাল্টাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে তোমার নুপুর কালকে দেবো। আচ্ছা দেবো, তুমি নুপুর পাল্টাবে না? মজুরি আমি কিন্তু দেবো না। না না মজুরি দিলে আমরা যাবো কোথায়? মাথা দেখছি এইটা 1274 আর ওইটা 828। কেন এই ছোটটার দাম কম, বড় দাম কম? দেখে নি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমার নুপুর কিনে দাও, মানে যেখানে যাবো সেখানে আমার নুপুর কিনে দাও, আমার মেকআপ দাও, ওই যাবো। শুনতে পাচ্ছ? আমার এটা খুলে দাও, খুলে কি এইটা দেবো, নতুন দেবো? তোমার কালারকে কালো হবে না কোনটা, সেইটা দেখো। ভালো সবই হয়ে যায়। এটা তো সুন্দর লাগে, খুলে যা অবস্থা কি দেবো তোমার জন্য? সিম্পল দেখে দেবো, দাঁড়া আমি কিছু পছন্দ করে নেই। দি তোর ওইটা দে। কোনটা? কাগজটা তোরে দিলাম তো। আমি আজ একটু লিখছি না, কালকে সকাল থেকে লিঙ্ক করা পরে উবের। তো স্বর্ণ আর পূজা এবার এখানে ফুচকা খাচ্ছে। এই ওইটা যেটা ভিডিও করেছে ওইটা তোদের দিয়ে দেবো, আর এইটা আমি নিয়ে এখানে দেবো। মানে ফুচকা খাচ্ছ? ফুচকা ফুচকি খাচ্ছে। এটা কেটে দাও, ফোনটা রেখে দাও, আর তো লাগবে না। এটা কেটে দাও, তুমি খাবে না? হ্যাঁ আমি খাবো, একটা দুটো খাবো। পর 10 টাকা দিতে। পাখি, তোমার না শরীর খারাপ, তুমি ফুচকা খাচ্ছ মা? হ্যাঁ পাখি, দেখো কোনো আওয়াজ করছে না, খাও, কে নাও। রে বাপ রে বাপ, ও মাই গুডনেস, হাসি দেখো। ফুচকা খাবো, আগে স্বর্ণ খেয়ে নিই। আমি খাইনি, কিন্তু আমি খাইনি, আমি কিচ্ছু খাইনি বাবা। দিদি ফুচকা খেতে গিয়ে জামা টামা ভিজিয়ে ফেলেছে সব। না তুই না না ঝাল কম ফুচকাটায়। রাস্তা থেকে আমরা ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। রাস্তার খাবার দাবার বেশি খাইনি, যেহেতু আমরা খেলে লিটিল গোল্ড খাবে, কিন্তু সেই যা হওয়ার তা হবেই। রাস্তা থেকে বেগুনি কিনেছি, ফুচকা কিনেছি, দুটোই লিটিল গোল্ড কুটকুট করে মুখে দিয়েছে। আর যে কি কষ্ট রাতের বেলা পেয়েছে সেই কথা আর এই ব্লগে বলছি না, পরবর্তী ব্লগ দেখো, সে চোখ থেকে জল বেরিয়ে গেছে আমার মা আর পূজার। মাঝরাত 4:08 বাজে। তো এখানে ঝুনু কাকি আছে, ঝুনু কাকির সাথে একটু খেলাধুলা ওখানে করবে। মা পাটিসাপটা পিঠে বানিয়েছে, ক্ষীরের সন্দেশের, ওগুলো সব খাওয়া দাওয়া করবো। কালকে আবার দাগিনী মেনশনে যাওয়া রয়েছে। ছেলের গলার আংটি, মানে সরি ছেলের গলার চেন, হাতের আংটি, এগুলো হীরের আংটি, এগুলোর কিছু মাপ দেওয়া হয়নি। তো সবাই কালকে ব্লগটা দেখো, কালকে ব্লগটা ভীষণই ভালো হবে। বাই।